চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার জবাব হিসেবে জাপান সাগরের আকাশে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। বুধবার 10 ডিসেম্বর জাপানের আকাশসীমায় পারমাণবিক ক্ষমতাধর মার্কিন বি-52 স্ট্র্যাটেজিক বোমারু বিমান অংশ নেয় এ মহড়ায়। বৃহস্পতিবার 11 ডিসেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বল প্রয়োগ করে আঞ্চলিক স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো চেষ্টা প্রতিরোধে দুই দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাপানের এসডিএফ ও মার্কিন বাহিনী এ মুহূর্তে পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও জানানো হয়। যৌথ মহড়ায় অংশ নেয় দুইটি মার্কিন বি-52 বোমারু বিমান, জাপানের 3টি F-35 স্টেলথ ফাইটার এবং 3টি F-15 যুদ্ধবিমান। চীন গত সপ্তাহে অঞ্চলে সামরিক মহড়া শুরু করার পর যুক্তরাষ্ট্র প্রথমবার এভাবে গঠনমূলক সামরিক উপস্থিতি প্রদর্শন করল। এর আগে মঙ্গলবার পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত সাগরে চীন ও রাশিয়া যৌথ বোমারু বিমান মহড়া চালায়। একই দিন চীনের বিমানবাহী রণতরী মহড়ার কারণে জাপান তাদের যুদ্ধবিমান উড়ায়। টোকিওর দাবি, তাদের যুদ্ধবিমানকে লক্ষ্য করে রাডার লক করা হয়েছিল। যুক্তরাষ্ট্র এই আচরণকে আঞ্চলিক শান্তির পরিপন্থী বলে কঠোর সমালোচনা করেছে এবং জানিয়েছে, যুক্তরাষ্ট্র জাপান জোট এ ধরনের চাপে কখনো নড়বে না। জাপান ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে জাপানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন বিদেশি ঘাঁটি, যেখানে অবস্থান করছে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও একটি মেরিন এক্সপেডিশনারি ফোর্স। জাপানের জয়েন্ট স্টাফ চিফ জেনারেল হিরোয়াকি উচিকুরা বলেন, চীন রাশিয়ার যৌথ বোমারু বিমান টহল স্পষ্টভাবে জাপানকে লক্ষ্য করে শক্তি প্রদর্শন, যা দেশটির নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তবে চীন জাপানের অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, বরং জাপানি যুদ্ধবিমান তাদের বিমানবাহী রণতরীর দক্ষিণে নিরাপদ উড্ডয়ন ব্যাহত করেছিল।